তো বন্ধুরা এই দেখো বসে পড়েছি রান্না বান্না নিয়ে। দেখো কত কি কেটে নিয়েছি। কচুরলতিটা কালকে রাতে কেটেছিলাম। আর বলো না, কচুরলতি কাটতে গিয়ে অন্য সময় তো কর্তামশাই থাকে, একটু হেল্প করে দেয়। প্রায় 1 ঘন্টা ধরে কচুরলতি, দেখো তো সরু সরু কচুরলতি এনেছে, তার মধ্যে সরু সরু কচুরলতি আর আনবা না, আনলে মোটা মোটা আনবা না। আরে দেখছি মোটা মোটা, হ্যাঁ ব্যাঙের মোটা। 2 দিন ধরে রেখে দিয়েছি, শুকিয়ে যাবে ঠিকই, কেন তাহলে এত রোগা রোগা। যাই হোক, এই কাটতে গিয়ে আমার কোমর পুরো ধরে গেছে, মানে অসহ্যকর। তারপরে কতক্ষণ শুলাম বসলাম, তারপরে ঠিক হলো। তো যাই হোক, কচুরলতি মানে এক নাগারে আমি আমার বেশিক্ষণ এখন না এরকম চ্যাত হয়ে বা যেই করে একটু বসতে পারি না, একটু হাঁটাচলা করলে একটু নড়াচড়া করলে তখন ঠিক থাকে। তো যাই হোক, ওই জন্য রাতে কেটে রেখেছিলাম। জানি তো এইসব জিনিস মানে রাতে কেটে না রাখলে দিনের বেলা আর করা যাবে না, তার মধ্যে তো ঊর্জার তারা। তো এর এখানে দেখো লেবু কেটে রেখেছে কর্তা মাঝে, এখানে কাগজি লেবু আর গন্ধরাজ লেবু। কাগজি লেবুটা কেটেছে একটু, এখন গরমের দিন লেবু জল টল খাওয়া হবে। আর এখানে দেখো কচুরলতি করবো যেন পেঁয়াজ রসুন টমেটো লঙ্কা সব রেখে দিয়েছি। আর ওদিকে কিন্তু ভাত বসিয়ে দিয়েছি, আর সাথে ডালও বসিয়ে দিয়েছি। ডালের মধ্যে আলু সিদ্ধ দিয়েছি। রান্না তো হবে অনেক কিছু অল্প অল্প করে। তো চলো, আজকে কিন্তু টক ডাল করবো না, এমনি নর্মাল ডাল করবো। আর এই এখানে আমগুলো রেখেছি, এখানে আমগুলো দিয়ে চাটনি করবো। এই জন্য আমের কালার কি তুমি তো নিয়ে এসছো, তোমার কাটবো পাকা পাকা নরম, পুরো হাত ঢুকে যাচ্ছে এরকম করে, গরমে নরম হয়ে গেছে। তো চলো এবার এই যে লাউটাও করতে হবে, কাটা অর্ধেক লাউ। আবার ওদিকে ভাতটাও বসিয়েছি, টেনশন হয় ভাত আবার ফুটে না পড়ে যায়, কমিয়ে রেখে দিলাম। তো চলো লাউটা কেটে নিই। সবজি বেশিরভাগ কিছু আর কাটা নেই, যা এই টুকিটাকি কাটা হয়ে গেছে। এখন লাউ আর আমটাই কাটবো। লাউটা আর কি দেখাবো বাবা, একদিনে কি বিচিগুলো বেশি বড় হয়ে গেল নাকি কেটে রেখে। কালকে তো মোটামুটি ডালে ভালোই খেলাম। তুমি তো ওই দিকটা দিয়েছো, এই দিকটা দিলে তো বুঝতে। সেটাই, মাথার দিকে অত দানা তো থাকে না, তাই না? হ্যাঁ, এটা পিছন দিকে। তো যাই হোক, আর কি করা যাবে, দানা হলেও খেতে হবে। লাউ তো গরমের মধ্যে, তাই জন্যই ভাবছিলাম এটার দাম কত, কেন কম নিচ্ছি। গরমকালে লাউ পেঁপে ঝিঙে এগুলোর দাম প্রচুর হয়। আরে প্রচুর হয়, এখন প্রোডাকশন বেশি আছে বলে একটু কমে দিচ্ছে। তো এই দেখো বন্ধুরা, লাউটা আগে ভালো করে ছাড়িয়ে ধুয়ে নেব, তারপরে কুচাবো। তো চলো লাউটা এটা কাটি ছাড়িয়ে, তারপরে আমটাও কাটতে হবে। শনিবার আজকে, আর তার মধ্যে কর্তামশাই তারা তো জানোই, যেহেতু কাজে বেরাবে ঝপাঝপ করতে হবে। মেয়ের ছুটি আছে, আমি রিল্যাক্স, কিন্তু ওকে না কাজে ছেড়ে দিলে আবার সমস্যা আছে। এমনি কতদিন ধরে রাত হয়ে যাচ্ছে বাড়ি ফিরতে। তো চলো লাউটা কাটি, তারপরে আসছি আবার। তো বন্ধুরা এই যে পাকা আম কাটতে বসে গেছি। পাকা আমের চাটনি হবে, ভাবা যায়? বাবা এ মনে হচ্ছে আবার আটি হয়ে গেছে। এইসব ভুলভাল জিনিস তুমি যে কেন আনো আমি বুঝতে পারি না বন্ধুরা। বলে বলো এই মানুষটাকে আমি শুধরাতে। আরে গরমে পেকে গেছে গো। গরমে পেকে গেছে, আমি নেবো কেন? আমি বুঝতে পারিনি যে এত পাকা। বুঝতে পারিনি, হাত দিলেই বোঝা যাচ্ছে নরম, বুঝতে পারো না তুমি? তার মধ্যে একটা কাঁচা ছিল। তুমি কাঁচা পাকা মানে নরম আর শক্ত বোঝো না নাকি? এই চাটনি করার আগেই তো মনে হচ্ছে গলে যাচ্ছে, এখানে চাটনি হয়ে যাচ্ছে। কি বলবো, হ্যাঁ কাটতেও আমার কেমন বিরক্ত লাগে। খাওয়া যাবে? কত যাবে না এমনি আমার এখন খাওয়া যাবে এমনি? আর টকটক তো গন্ধ লাগছে রে বাবারে। খাওয়া তো এমনি পাকা গেলে যাওয়া যেত, তো টক গন্ধ এই গরমে পুরো রোদে ফেলে রাখে মনে হয়। সবই তো রোদে থাকে। পেকে একদম লাল হয়ে গেছে। এখানে পুজো দেবো মনে আম কাটছি ফল বসাতে, এমন লাগছে পাকা আম। তো যাই হোক, আর কি করা যাবে, নিয়ে এসছে। আবার না করলেও এইসব জিনিস। আজ আমি ভাবি গরমের মধ্যে বেশি কিছু রান্না করবো না, কিন্তু কোন দিকে যাবো বলো তো? এদিকে আমটা না করলে পেকে যাবে, এদিকে লতিটা কবে থেকে নিয়ে এসছে, না করলে হবে না, এদিকে কাটা লাউ রাখা যাবে না। বলো তাহলে তুমি যে বলো এত রান্না কেন করছো, কি করে ইসে করবো বলো? তো চলো আর কি, এই আমটা কেটে লাউ কিন্তু ধোয়া হয়ে গেছে, এখন কিন্তু কুচাবো। কুচিয়ে একটু ঘন্ট টাইপের করব বড়ি ফড়ি দিয়ে। আমি খাবো না বাজে লাউ, তুমি খাবে? হ্যাঁ কোনো বাজে নাই, পেট ঠান্ডা করবা। বাজে লাউ তো আনো তাহলে কেন? আমি কি লাউয়ের ভিতরে ঢুকেছিলাম নাকি? বলছো কেন খাবো না? মানে সব বাজে জিনিসগুলো আমরা খাবো, ভালো জিনিস তুমি খাবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।
বাজেটাও তোমাকে খেতে হবে, ভালোটাও খেতে হবে, মিলিয়ে ঝিলিয়ে করতে হবে না। তো বন্ধুরা, লাউটা কেটে কিন্তু মজাই পাচ্ছি। শুকনো না জানো, দানা বড় হতে পারে, কিন্তু এর আগে একটা লাউ নিয়েছিল না, বড় বড় কাটলাম যে, না ওদিকে আবার ফরফর করছে কি, গ্যাসের মধ্যে বসানো। তো ডাল তো সেদ্ধ করে নাবিয়ে রেখেছি, ভাতও 1 ফুটান হবে, বন্ধ করে দেবো। তো রান্না তো সুপার রান্না হবে, সুপারই বলতে পারো। নিরামিষ দিনে এই আর কি করবো, কিন্তু এই এতগুলো পথ করতে করতে অনেক সময় লেগে যাবে। ও আবার বলছে আমাকে 11টার মধ্যে বেরাতে। এবার আমি কি করবো ভাবছি, দশভূজা হবো নাকি, ঠাকুরের কাছ থেকে এবারে হাত চাইতে হবে আমার, জানো কটা। চাও। তো বন্ধুরা চলো, আর বেশি কথা বাড়াবো না, অনেক কথা হয়ে গেল। লেবুগুলো এনেছে, কাগজি লেবুগুলোর মনে হয় বাচ্চারও বাচ্চা। আরে কাগজি লেবু গন্ধ দেখায়। তো যাই হোক, গন্ধটাই তো ভিজিয়ে রেখেছে যাতে মানে শুকিয়ে না যায়, শুকিয়ে গেলে তো আরোই রস পাওয়া যাবে না। গন্ধটাতে দারুণ খেতে, আমার তো গন্ধটাই শুনতে ভালো লাগে সত্যি। হ্যাঁ ভালো, সত্যি ভালো লাগে, কাগজি লেবু বলো, গন্ধরাজ লেবু ভালো লাগে। তো চলো, আর বেশি কথা না বাড়িয়ে একদম লাউটা কেটে নিয়ে সোজাসুজি রান্নায় চলে যাবো। ওদিকে ভাত ফুটে গেছে, বন্ধ করতে হবে। আর এইদিকে কচুরলতিটা আবার ভাপাতে বসাই, এক এক করে না করলে হবে না। তো চলো বন্ধুরা, লাউটা কেটে একবার সোজাসুজি তোমাদের রান্নায় নিয়ে যাবো। বন্ধুরা এই দেখো, ভাতটা 1 ফুটান দিয়ে নাবিয়ে তারপরে আমি এদিকে বসিয়ে দিচ্ছি, কারণ গ্যাসের ওপর বসিয়ে অপেক্ষা করলে অনেক দেরি হয়ে যাবে। তো এদিকে পাঁপড় ভাজা বসিয়েছি, আর এদিকে কিন্তু দেখো কচুরলতিও ভাপাতে বসিয়ে দিয়েছি। তো এখনও হয়নি, আর একটু ভাপিয়ে নেব। তো দুদিকে বসিয়ে দিয়েছি, নাহলে অনেকটা দেরি হয়ে যাবে। ভাতটা আবার কিছুক্ষণ পর 1 ফুটান দিয়ে গড় দেবো। তখন পাঁপড় ভেজে দেখি কি বসাই। তো দেখতে থাকো, সঙ্গে থাকো। বন্ধুরা কচুরলতি কিন্তু সুন্দর করে ভাপিয়ে নিয়েছি। তো চলো এবার জল ছেঁকে নেব। আর এই দিকে দেখো পাঁপড় ভেজে কিন্তু রসুন, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ভেজে নিয়েছি আলু মাখবো বলে। তো চলো এটা নাবিয়ে নিই, তারপরে কি বসাই না বসাই তোমার সাথে শেয়ার করবো, সঙ্গে থাকো, দেখতে থাকো। বন্ধুরা এই দেখো, এখানে কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি রসুন, আর এখনই দিয়ে দিলাম পেঁয়াজ, কারণ এখানে লতিটা বসাবো। তো চলো, অল্প করে তেল দিয়েছি, তেল একটু ছড়িয়ে দিয়েছি, বেশি তেল লাগবে না। তো এদিকে এখন এটা ভাজাভাজি করে নিই, তারপরে আবার আসছি। বন্ধুরা এদিকে কিন্তু বড়ি ভাজা করে নিচ্ছি, কারণ লাউটা বসাবো এদিকে। তো অল্প একটু বড়ি দিয়েছি, লাউ অল্প, বড়িও অল্প দিয়েছি। তো এদিকে বড়ি ভাজা হচ্ছে। আর এইদিকে দেখো পেঁয়াজটা ভেজে দিয়ে দিলাম টমেটো আর কাঁচা লঙ্কা। এরপরে একে একে কিন্তু গুঁড়ো মশলাগুলো দিতে থাকবো অল্প অল্প করে। তো চলো টমেটোটা নরম হোক, তারপরে আসছি। বন্ধুরা বড়িটা ভেজে দিয়ে দিয়েছি কালো জিরে আর শুকনো লঙ্কা। তো চলো এবারে লাউটা দিয়ে দেবো, অল্প একটু লাউ কিন্তু হয়ে যাবে, অল্প অল্প করে অনেক কিছুই হচ্ছে। তো চলো লাউটা ভালো করে নাড়াচাড়া দিয়ে নিই। লাউটা তো সেরকম কিছু মশলা পাতা আমি দিই না, তোমরা জানো। তো চলো হালকা করে নাড়াচাড়া করে নিলাম, একটু পরে বাদ বাকি যা দেওয়া দেবে। তো দেখতে থাকো। আর এই দিকে দেখো টমেটো দেওয়ার পর দিয়ে দিলাম লবণ, হলুদ, জিরের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো দিয়ে সুন্দর করে নাড়াচাড়ি হচ্ছে। ও লবণ তো দিয়েছি, লবণ, হলুদ, জিরের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো সব দিয়ে এখন ভাজাভাজি চলছে। লাউয়ে দিয়ে দিলাম লবণ, হলুদ আর কাঁচা লঙ্কা। আর তো কিছু যাবে না লাউয়ে, কারণ আমি লাউয়ে বিনা মশলাই রান্না করি, একদম ন্যাচারাল প্রোটিনটা পাই তাই জন্য। তো যাই হোক, চলো এখন লাউটা সুন্দর করে মিশিয়ে দিলাম লবণ, হলুদ, লঙ্কা দিয়ে। এখন এই দেখো জল কিন্তু অটোমেটিক ছাড়তে শুরু হয়ে গেছে। তো কতটা মজে গেছে দেখো, আরও মজবে। তো যাই হোক, এদিকে তো লাউটা হচ্ছে। আর এদিকে দেখো একটু দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একদম তেল কম দিয়েই করছি, গরমে খুব বেশি তেল খাওয়া খুব ভালো না। তো যাই হোক, লতিটা দিয়ে দিলাম, ভাপিয়ে রাখা লতিটা এখন দিয়ে এটা সুন্দর করে মিশিয়ে একদম ঝরঝরে করে ভাজা করে নিতে হবে। তো চলো এটা ভাজা হোক, তারপরে আসছি। লাউয়ের জল তো অনেকটাই টেনে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা। তো চলো এবারে আমি একটু এর মধ্যে সামান্য চিনি দিয়ে দেবো, যেহেতু লাউ একটু মিষ্টি মিষ্টি হবে। আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা কটা বড়ি। তো ওই চিনি আর বড়ি দিয়ে কিন্তু এখন সুন্দর করে নাড়াচাড়া করে নেব। তো চলো এটা তো এইদিকে হচ্ছে, আর একটুখানি করে নামিয়ে নেবো লাউটা। আর এইদিকে দেখো একটু ঢেকে দিয়েছিলাম লতিটা, মানে না ধরে যাচ্ছিলো, মানে ভালো করে হচ্ছিল না।
আর লতিতে একটু সামান্য চিনি দিয়ে দেবো। চিনি দিয়ে এবার কিন্তু সুন্দর করে নাড়িয়ে এবারে নাড়িয়ে নেবো। লতি কিন্তু একদম দারুণভাবে সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, না ভাপাতে গেলে অনেকটা হয়ে যায়। আর আমি কিন্তু লতি এরকম গোটা গোটাই পছন্দ করি, আমার ওই একদম কাদা কাদা কচুর শাকের মতন হয়ে যাবে, আমি কিন্তু সেরকম করি না। তো চলো এটা নাবিয়ে নিই, আর লাউটাও নাবিয়ে নিই, দুটো নাবিয়ে আবার কিছু বসাতে হবে। তো চলো দুদিকে দুটো নাবিয়ে নিই, আবার দুটো কিছু বসাবো। তো দেখতে থাকো, সঙ্গে থাকো। দেখো রসুন, পেঁয়াজ, শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে আছে মুসুরির ডাল করবো। ওই জন্য কিন্তু ফোড়নটা সুন্দর করে ভেজে নিচ্ছি, অনেকদিন পর করছি। পেঁয়াজ ফোড়ন, রসুন ফোড়নে মুসুরির ডাল। তো ডাল তো সেদ্ধ হয়েই গেছে, তোমরা জানোই, প্রেসারে সেদ্ধ করে নিয়েছি। তো এখন কিন্তু এদিকে পেঁয়াজটা একটু ভাজা হলে হলুদ দিয়ে তারপরে ডালটা দেবো। আর এদিকে কিন্তু দেখো ভাত 1 ফুটান দিয়ে দিয়েছি, এবার কিন্তু গড় দিয়ে দেবো। ভাত পুরো কমপ্লিট। চলো দুদিকে দুটো হচ্ছে, ভাতটা গড় দিয়ে আবার এদিকে চাটনিও বসাতে হবে। তো চলো দুদিকে দুটো হোক, ভাতটা গড় দিয়ে তারপরে আসছি। বন্ধুরা এই দেখো পেঁয়াজ রসুন সব ভেজে নিয়ে সুন্দর করে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। তো হলুদটাও তেলের মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবার কিন্তু দিয়ে দেবো সেদ্ধ করে রাখা মুসুরির ডাল। চলো ডালটা দিয়ে দিলাম, লবণটা এখনো দেওয়া হয়নি, লবণটাই দেবো। এদিকে কিন্তু ভাতটা গড় দিয়ে চলে আসলাম, এরপরে চাটনিটা বসাবো। তো চলো ডালটা একটু লবণ দিয়ে সুন্দর করে ফুটিয়ে নিই, তারপরে আসছি আবার। এ দেখো ডালের মধ্যে দিয়ে দিলাম চিনি, সামান্য একটু দিয়েছি, আর দিয়ে দিয়েছি কেন বলে লবণ দিয়ে এখন সুন্দর করে কিন্তু ডালটা ফুটিয়ে নেব। পেঁয়াজের ডালে কিন্তু সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। তো যাই হোক এদিকে এটা সুন্দর করে ফুটিয়ে নিই। আর এইদিকে দেখো 5 ফোড়ন শুকনো লঙ্কা দিয়ে দিলাম আমগুলো একটু হালকা পাকটা পাকটা হয়েছে, জানি না টকটা মিষ্টি, আর সকাল সকাল খেয়েও দেখার ইচ্ছেটাও নেই। যাই হোক লবণ দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি হলুদ। একটু জল দিয়ে দেবো হালকার উপর একটু নাড়াচাড়া করে। এদিকে হচ্ছে চাটনি, এদিকে হচ্ছে ডাল, এই দুটো হয়ে গেলেই কিন্তু আমার রান্না কমপ্লিট। তো বলতে পারো 90% রান্না হয়ে গেছে, 10% বাকি। তো চলো এটা ভাজাভাজি হোক, তারপরে আসছে। বন্ধুরা ডাল কিন্তু টক টক করে ফুটে গেছে, এবার কিন্তু ডালটা নাবিয়ে নেব। খুব বেশি গাঢ় কিন্তু করিনি, মোটামুটি রেখেছি পাতলার উপরে। গরমের মধ্যে গাঢ় ডাল আর ভালো লাগবে না। তো এদিকে ডাল তো সুন্দর করে ফুটিয়ে নিয়েছি টকবক করে। আর এইদিকে দেখো খানিকটা চিনি দিয়েছি, আবার কিছুটা দিতে হবে। আমটা যা টক, এইখানে আর দাঁতে লেগে যাবে। আমার কর্তা তো আবার জানোই বেশি টক খেতে পারে না। তো দেখো কতটা চিনি দিলাম। তখন চিনি দিয়ে সুন্দর করে 4-5 মিনিট মতন ফুটিয়ে নেব। তো চলো ডালটা নাবিয়ে নিই, এটা হোক, তারপরে তোমাদের সাথে শেয়ার করব। বন্ধুরা এই দেখো চাটনি কিন্তু একদম কমপ্লিট, যেহেতু পাকা পাকা আম তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেছে আমগুলো। তো রান্নাবান্না তো আমার এখানেই দি এন্ড, মানে শেষ। তো কেমন লাগলো আজকে দুপুরে, মানে শনিবার দুপুরে রান্নাবান্না, অবশ্যই কমেন্টে জানিও। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে ফলো করে পাশে থেকো। তো চলো আবার দেখা হবে দুপুরে খাবার ভিডিওতে, ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, টাটা। হ্যালো বন্ধুরা, শুভ দুপুর। তো প্রতিদিনকার ন্যায় কিন্তু দুপুরের খাবার নিয়ে চলে এসেছি। তো আজকে আবার শনিবার, তো চলো শনিবার দুপুরের লাঞ্চ থালির মেনুতে কি কি আছে এই দেখো। আজকে কিন্তু থালায় একটুও জায়গা নেই, রেখেছো বন্ধুরা। তো চলো কি কি আছে বলে দিই। ভাত, গন্ধরাজ লেবু, এখানে রয়েছে ডাল, রয়েছে লাউ ঘন্ট, রয়েছে লতি ভাজা, রয়েছে আলু মাখা, রয়েছে চাটনি, রয়েছে পাঁপড়, অনেক কিছু আজকে রান্না করেছি। তো চলো একে একে শুরু করি। তো প্রথমে ডালটাকে সাইড করে দিই, আর সাথে চাটনিটাকেও, কারণ বাটি থাকলে আর খাবো কি করে, তা তো বাটিগুলোকে সাইড করে দিয়ে এবার আলু মাখাটাও সাইড করে নিলাম। আর প্রথমেই কিন্তু কচুর লতি, ও সেই হয়েছিল বন্ধুরা, কি বলবো। যেহেতু কালকে কাসুন্দি খেয়েছি, ওই জন্য আজকে একটু কাসুন্দি নিলাম না, নাহলে কাসুন্দি দিয়েও জমে যেত। তো কি করব, একটু গন্ধরাজ লেবু নিয়ে নিয়েছি, জাস্ট অসাধারণ লাগছিল। আর লতিটা আমি এরকম ভাবেই করি, পেঁয়াজ রসুন টমেটো দিয়ে একটু গুঁড়ো মশলা, মানে যেমন গুঁড়ো মশলার মধ্যে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর কাঁচা লঙ্কা চিড়ে, দারুণ হয় খেতে বন্ধুরা। তোমরা এরকম ভাবে করে খেয়ে দেখবে, খুব ভালো লাগবে। তো আর গলাও ধরছিল না, বেশ ভালোই লাগছিল লতিটা। কিন্তু এর কাটতে গিয়ে আমার কালকে অনেকটা সময় চলে গেছে, আর কোমর হাত পা করে ধরে গেছে। তো যাই হোক লতি দিয়ে খাওয়া কমপ্লিট, এবারে খাবো লাউ বড়ি ঘন্ট। তো চলো মাখামাখি শুরু করি। আর লাউ বড়ি ঘন্টটা
মোটামুটি খেয়ে নিয়েছি পেট ঠান্ডা করতে, কিন্তু অতটাও ভালো লাগেনি। তো যাই হোক, ধনে পাতা দিলে সেন্টটা ভালো আসে, তাই না? তো যাই হোক, লাউ বড়ি ঘন্ট পেটটা ঠান্ডা রাখতে একটু খেতেই হবে। আর সাথে একটু পাঁপড় ভাজা দিয়ে আর গন্ধরাজ লেবু চিপে মেরে দিলাম, জাস্ট জমে গেল বন্ধুরা খাওয়াটা। একটু গন্ধরাজ লেবুটা দিয়েছি বলে বেশ ভাল লাগছিল। তো চলো লাউটা দিয়েও খেয়ে নিই, তারপরে খেতে হবে ডাল দিয়ে। তো আমার প্রিয় ডাল, পেঁয়াজ রসুন ফোড়নের ডাল। তো দেখো লাউ দিয়েও খেয়ে নিলাম, এবারে খাবো ডাল দিয়ে। তো ডাল দিয়ে খাওয়ার আগে ডালের মধ্যে একটু গন্ধরাজ লেবু চিপে নিই, এপিট ওপিট করে একদম চিপে নিলাম। তারপর একটু ভাত টেনে এই যে ডালটা নিয়ে নিলাম পাতের মধ্যে, রসুন পেঁয়াজ ফোড়নের কিন্তু ডাল করেছি। আর সাথে রয়েছে আলু মাখা, মানে পেঁয়াজ রসুন দিয়েই আজকে আলুটাও মেখেছি। আর সাথে ছিল পাঁপড় ভাজা, বুঝতেই পারছো, ডাল ভাত আলু মাখা আর পাঁপড় ভাজা থাকলে আর কিছু লাগে? কিচ্ছু লাগে না, আর এক টুকরো গন্ধরাজ লেবু হলেই হয়ে যায়। তো যাই হোক, অনেক কিছু আজকে রান্না করেছি আর জমিয়ে সেরকম খেলাম। এই দেখো আলু মাখাটা দিয়ে একটু পাঁপড় দিয়ে ডাল দিয়ে একদম জমিয়ে খাওয়া হলো। তো চলো একদম ডাল ভাত আলু সেদ্ধ একদম সুন্দর করে জমিয়ে খেয়ে নিই। তারপরে আবার চাটনিটাও খেতে হবে চেটে পুটে, কি বলো? চাটনিটা আজকে নাকি খেয়ে সবাই বলছে হেভি হয়েছে, কারণ চাটনিটা একটু নরম নরম পাকা আমের মতন ছিল, তো তাই বেশ ভালো লাগছিল। আমি আবার এরকম বাটি করে খেতে পারি না, এরকম পাতে ঢেলে নেবো। আর আজকে আমের আটিও হয়ে গেছে, তো আটি খেতে তো ভালোই লাগে। তো দেখো এরকম পাতের মধ্যে ঢেলে এরকম চেটে চেটে খাওয়ার মজাটাই আলাদা, কি বলো তোমরা? তো এইভাবেই চললো আজকে দুপুরের আমার খাওয়া দাওয়া শনিবার। তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তো চলো আমি এখন চাটনিটা চেটে চেটে খেয়ে ফেলি।